আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ব্যাচ 25, আগামী 26 জুন থেকে তোমাদের এইচএসসি এক্সাম শুরু হবে। এখন এই শেষ মুহূর্তে এসে নিশ্চয়ই তোমরা পড়ায় মনোযোগ হয়েছো, আশা করি। আজকে আমাদের ইংলিশ ম্যাথ এক্সপ্রেস পেজের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি 25 এর বাংলা প্রথম পত্রের সাজেশনস। আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে এইচএসসি 25 এর সাজেশন গুলো আপলোড দেওয়া হবে। তোমরা মুহূর্তেই পেতে আমাদের পেজটাকে ফলো করো। চলো আমাদের দিকে আজকে কি কি আছে। প্রথমেই আমরা দেখব নাম্বার বিভাজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নাম্বার বিভাজন গুলো। এখানে এমসিকিউ থাকবে কয়টা? এমসিকিউ থাকবে 30টি এবং এর উত্তর প্রত্যেকটা উত্তর করা লাগবে, মানে 30টে উত্তর দিতে হবে এবং মার্ক থাকবে কত? 30। আর সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের 11টি। সৃজনশীল প্রশ্ন থাকবে আমার 11টি। এর থেকে আমাদের উত্তর দিতে হবে 60টি। কতটি? 7টি। এবং এটার মোট মার্ক, প্রত্যেকটির মার্ক 10 এবং মোট মার্ক থাকবে কত? মোট মার্ক থাকবে 70। মোট মার্ক থাকবে কত? এই যে 70 থাকবে। এরপর দেখি আমরা যে এমসিকিউ কিভাবে থাকবে বা কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো করা হয়। নরমালি এমসিকিউ প্রশ্নগুলো করা হয় এরূপ ভাবে যে গল্প থেকে কয়টা থাকে? 12টা থাকে। গল্প থেকে 12টা থাকে, কবিতা থেকে 12টা থাকে, উপন্যাস থেকে 3টি থাকে, নাটক থেকে 3টি থাকে এবং সবগুলোরই উত্তর দেওয়া লাগে। এরপর দেখবো আমরা সৃজনশীল প্রশ্নগুলো। সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে থাকে, যে সৃজনশীল প্রশ্ন মোট কয়টা থাকে? মোট হবে 11টি, কিন্তু এটার উত্তর দেওয়া লাগবে কয়টি? এর উত্তর দেওয়া লাগবে 60টি এবং প্রত্যেকটির মার্ক 10 করে হচ্ছে মোট 70। মোট কত? 70 মার্ক। তো গল্প থেকে কয়টি থাকবে? গল্প থেকে 4টি প্রশ্ন থাকবে। গল্প থেকে 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্ন থাকবে। এই 4টি প্রশ্ন থেকে আমাদের উত্তর দিতে হবে 3টি এবং কবিতা থেকে 3টা থাকবে এবং এর উত্তর দিতে হবে কয়টি? 2টি। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, এর উত্তর দিতে হবে 1টি। নাটক থেকে 2টি থাকবে, এর উত্তর দিতে হবে কয়টি? 1টি। আমরা এখন যে গুরুত্বপূর্ণ যে গল্পগুলো আছে ওইগুলা দেখবো। আমাদের সিলেবাসে আছে মোট 60টি গল্প আছে। যে কি কি গল্পগুলো আছে, যে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। এর ভিতরে অপরিচিতাটা গুরুত্বপূর্ণ। অপরিচিতাটা কি? অপরিচিতাটা চিস্টা। পরিচিত অপরিচিতটা 30 দিলাম। বিলাসীটা 2 স্টার। আমার পথ 3 স্টার, এটাও 3 স্টার, কারণ এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রায় প্রতি বছরই এই প্রশ্ন করে থাকে। মানব কল্যাণ থেকেও প্রায় প্রতি বছর প্রশ্ন করে থাকে। এটাও অনেকটা গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার। মাসি পিসিটাও সবগুলোই গুরুত্বপূর্ণ। এখানে রেইনকোটটা স্কিপ করতে পারো, এই রেইনকোটটা তোমরা স্কিপ করতে পারো, এবার প্রশ্ন নাও হতে পারে, কিন্তু তবুও দেখে যেতে পারো এমসিকিউ এর জন্য। আর রেইনকোটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এই রেইনকোট থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। তো এইখানে অপরিচিতা, আমার পথ, মানব কল্যাণ, রেইনকোট, এই 4টা থেকে ইনশাল্লাহ প্রশ্ন 2টা থাকবে। কি বললাম ভাই? এই 4টা থেকে, এই যে অপরিচিতা, আমার পথ, মানব কল্যাণ, রেইনকোট, এই 4টা থেকে 2টা অথবা 3টা থাকবেই সৃজনশীল প্রশ্ন
থাকবে, মাস্ট বি থাকবে। তোমরা দেখে নিও এইচএসসি পরীক্ষায় গিয়ে। তারপর দেখো গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো আছে, আমাদের সিলেবাসে মোট কবিতা আছে কয়টি? মোট কবিতা আছে 7টি। কি কি? সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারি পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এই মোট 7টি আমাদের সিলেবাসে আছে। এগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে সোনার তরী। সোনার তরী থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। সোনার তরী একটা রূপকধর্মী কবিতা। এই কবিতা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। তারপর বিদ্রোহী, বিদ্রোহীটা দেখতে পারো, প্রতিদান থেকে প্রশ্ন আসে। তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, কিংবদন্তির কথা বলছি। এখানে দেখো যে সোনার তরী, তাহারই মনে পড়ে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স। এখান থেকে মোট তো কবিতায় প্রশ্ন হবে তিনটার ভিতরে দুটো উত্তর দেওয়া লাগবে। এখান থেকে সম্ভবত এই 4টা থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আসার সম্ভাবনাই বেশি। 2টা প্রশ্ন থাকবেই, মাস্ট বি, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, এরপর দেখবো আমরা নাটক ও উপন্যাসগুলা। নাটক আর উপন্যাস দুইটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলা দুইটা করে প্রশ্ন আসবে, একটা একটি করে দেওয়া লাগবে, তাহলে আমাদের নাটক আর উপন্যাসটা আমাদের ভালো করে পড়তেই হবে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা রেজাল্ট দিতে পারবো। আর এখানে একটা ঠিক আছে, আমাদের শেষ মুহূর্তে এসে যে এমসিকিউ গুলা এবং সৃজনশীল প্রশ্নগুলা, গত বোর্ডের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, গত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলেই আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে আমরা কতটুকু ভাবে আমরা এগুলা ঘাটাঘাটি করে দিয়েছি। ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে, দেখা যাক আল্লাহ কি করে। তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম।